আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ITLabBDর পক্ষ থেকে আমি সুমন আহমেদ আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। মাইক্রোসফট ওয়ার্ডের নতুন আরেকটি টিউটোরিয়াল নিয়ে আজকে আবার আপনাদের সামনে হাজির হলাম। তো চলুন শুরু করা যাক। তো আজকে আমরা ইনসার্ট মেনুর পিকচার এই অপশনটা দেখব। গতকাল আমরা টেবিল দেখেছিলাম। তো পিকচারে যদি আমি ক্লিক করি, বুঝে যাচ্ছে নাম হচ্ছে পিকচার, যার বাংলা শব্দ ছবি। অর্থাৎ এটা আমাকে ছবি এডিট করার বা ছবি ইনক্লুড করার কোনো একটা সুযোগ দিবে। যদি আমি এখানে একটা ক্লিক করি তাহলে আমাকে একটা জায়গায় মানে কম্পিউটারে নিয়ে যাবে। তো আমি জাস্ট ডাউনলোড যে ফোল্ডারটা আছে ফোল্ডারের ভিতরে ফাইনাল নামে একটা ফোল্ডার আছে। তো এখানে যদি যাই তো আমি কিছু ছবি দেখতে পাবো। তো এই ছবিগুলোকে মূলত আমি ক্যামেরা দিয়ে শুট করেছিলাম। তো আমি এখান থেকে একটা ছবি আচ্ছা এটা নিচ্ছি, আর হলো এটা নিচ্ছি। তো এই দুইটা ছবিকে আমি ওপেন করছি। জাস্ট ইনসার্ট দিয়ে দিলে ছবিগুলো চলে আসবে। আচ্ছা, তো ছবিগুলো অনেক হাই রেজুলেশনের, যার কারণে আমার কম্পিউটার একটু স্লো হয়ে গেছে। আচ্ছা, এখন যখন আমি এখান থেকে ইনসার্ট থেকে পিকচারে যে ছবি আনলাম, তো ছবি আনার পরে আমার ঠিক টেবিলকে আমি ক্রিয়েট করার পরে যেমন আমার এখানে দুটো অপশন এসেছিল, ঠিক তেমনি পিকচার অর্থাৎ ছবি আনার পরে আমার এখানে কিছু অপশন চলে এসেছে। ফরম্যাট নামে একটা অপশন চলে এসেছে। তো আমি যদি এখন এই ফরম্যাটে যাই, তো সাধারণত গত ক্লাসগুলোতে আমরা আমাদের যে অপশনগুলো আসতো, তা আমরা সেই অপশনের বাম পাশ থেকে ডানে আসতাম। তো আজকে আমি আপনাদেরকে একটু উল্টো দিক থেকে শিখাই, অর্থাৎ ডান পাশ থেকে বাম দিকে যাবো আমরা। হ্যাঁ, তো বাম পাশে প্রথমে কি আছে? সাইজ, অর্থাৎ পিকচারের সাইজ যেটা, এটাকে যদি আমি নির্ধারণ করতে চাই তো সেই ক্ষেত্রে আমার এটা ব্যবহার করা হবে। তো এখানে দুটো অপশন দেওয়া আছে, দুটো ক্রপ একটা জিনিস আর হাইট অ্যান্ড উইথ একটা জিনিস, অর্থাৎ ছবির উচ্চতা আর প্রস্থ এই দুটো যদি আমি কমাতে চাই তো সেই ক্ষেত্রে। আচ্ছা, আমি এখানে ছবিটাকে একটু কমিয়ে দিই। এখানে 8.66 আছে, তো আমি এটাকে 6.66 দিচ্ছি। এবং অনুরূপভাবে এখানে 6.5 আছে, তো আমি এটাকে 4.5 করে দিই, 4.5। অ্যান্ড দেন আমরা দেখতে পেলাম যে আমাদের ছবি এখানে ছোট হয়ে গিয়েছে। তো এটা মূলত হচ্ছে এই সাইজ অ্যান্ড ক্রপ। ক্রপের কাজ হচ্ছে, আমরা সাধারণত যারা স্মার্টফোন চালাই বা যারা গ্রাফিক ডিজাইনের কাজ করি তারা জানি ক্রপের কাজ কি। ক্রপের কাজ হচ্ছে এটাকে ছোট করে দেওয়া। তো আমি এটাকে একটু ক্রপ করে আপনাদেরকে দেখিয়ে দিই। এখানে ক্রপের 1 2 3 4 6 2 8টা মানে পয়েন্ট এখানে আমাকে দিয়ে দিয়েছে। আমি চাইলে এগুলোকে জাস্ট শুধু একটা ক্লিক করতে হবে, এখানে যে ক্লিক করতে হবে, অর্থাৎ ড্র্যাগ করে যদি আমি এটাকে নাড়াচাড়া করি তো আমার ছবিকে আমি ছোট করে ফেলতে পারবো। জাস্ট এটুকু দেখতে পাচ্ছেন যে কেটে এখান থেকে ছোট হয়ে গেছে। এরপরে আমি যদি এখান থেকে টেনে দিই তো এটাও ছোট হয়ে যাবে। অ্যান্ড দেন আমি চাচ্ছি যে এখান থেকে একটু ছোট করে দিই, তো এটাও ছোট হয়ে যাবে। তারপরে এটাকেও জাস্ট আমি ডিজাইনটুকুর ভিতরে রাখলাম, এই আর কি। অ্যান্ড এরপরে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে একটা ক্লিক করে দিতে হবে, অর্থাৎ ক্রপ হয়ে গেল। তো এই হচ্ছে মূলত ছবির হাইট অ্যান্ড উইথ অ্যান্ড ক্রপ এই দুটোর কাজ। এটা আশা করি বুঝতে পেরেছেন। যদি না বুঝতে পারেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। অ্যান্ড দেন অ্যালাইনের বিষয়টা আমরা এর আগেও জানতে পেরেছি। তো এখানে যদি অ্যালাইনকে দেখতে হয় তাহলে আমাদের কয়েকটা ছবি পাশাপাশি রেখে দেখতে হবে। তো আপাতত আমার যেহেতু একটা ছবি, তো অ্যালাইন টু পেজ অ্যান্ড অ্যালাইন টু মার্জিন। এটা হচ্ছে মার্জিন মানে হচ্ছে আমার এই পাশে মার্জিন, আমার খাতায় যে মার্জিন টানি অর্থাৎ দাগ টানি যেটাকে বলি, এক স্কেল ফাঁকা রেখে। তো এখানেও ঠিক এরকম 1 ইঞ্চি পরিমাণ জায়গা খালি রেখে দেওয়া হয়েছে, ফাঁকা রাখা হয়েছে মার্জিন হিসেবে। তো এটা হচ্ছে অ্যালাইন টু মার্জিনের সাথে আছে। আমি যদি অ্যালাইন টু পেজ দিই তো তেমন কোনো পরিবর্তন হয়নি, কারণ পেজের ক্ষেত্রে আর অ্যালাইনের ক্ষেত্রেও একই রকম জায়গায় ধরে রেখেছে। আচ্ছা, আর হচ্ছে গ্রুপ। তো গ্রুপের ক্ষেত্রেও ঠিক আমার আরো কিছু ছবি লাগবে একই জায়গায়। আচ্ছা, আমি এই গ্রুপ অ্যান্ড অ্যালাইনের বাকি অংশটুকু আমি আপনাদেরকে একটু পরে দেখাচ্ছি, অবশ্যই দেখাবো। অ্যান্ড এর পরের যে অংশটা হচ্ছে সেটা হচ্ছে রোটেট। তো যদি আমি রোটেটে যাই, রোটেট মানে হচ্ছে ঘোরানো। তো আমি জাস্ট মাউসটাকে হোভার করেছি, তো হোভার করার ক্ষেত্রেই আমাকে দেখাচ্ছে যে কি হতে পারে চেহারাটা। তো এটা হচ্ছে রোটেট রাইট। আমি যদি যাই তো রোটেট রাইট মানে হচ্ছে যে এটা ডান পাশে ঘুরে যাবে, ডান পাশে ঘুরলে এটা এরকম হয়ে যাচ্ছে। যদি লেফটে ঘুরি তাহলে আমার ছবিটা সিধা হয়ে যাচ্ছে। দেন ফ্লিপ ভার্টিক্যাল,
তো জাস্ট যেভাবে ছিল তার উল্টো দিকে চলে আসবে, অর্থাৎ এই বোল্ড লেখাটা ওই পাশে চলে যাবে, ওটা এই পাশে চলে আসবে। এটা হচ্ছে সরি, এটা হচ্ছে এটা হরিজন্টালি, তো এটা ঘুরে যাবে। আর যদি আমি ফ্লিপ ভার্টিক্যাল নেই তাহলে উপরটা নিচে আসবে, নিচেটা উপরে যাবে, ঠিক এরকম। ঠিক আছে, তো মূলত টেক্সট টাইপ ইমেজের ক্ষেত্রে হয়তো এই দুটো খুব বেশি একটা উপকারী বা প্রয়োজনীয় কোনোটাই না। আর হচ্ছে মোর রোটেশন অপশন, এটা আছে। আচ্ছা আমি একটু আমার এটাকে দিয়ে দিই, কারণ এটা ভালোই দেখাচ্ছে, আর এর আগেটা অড দেখাচ্ছিল। আচ্ছা মোর রোটেশন অপশনসে যাই। তো মোর রোটেশন অপশনসে যেটা আছে সেটা হচ্ছে যে এখানে আপনি চাইলে ইঞ্চি ইঞ্চি করে এটাকে ঘোরাতে পারেন। হ্যাঁ, ডিগ্রি ডিগ্রি 1 ডিগ্রি করে যদি ঘুরাতে চান তো সেটাও পারবেন। হাইটের পার্সেন্টেজ এখান থেকে নির্ধারণ করে দেওয়া যায়। তো মূলত ঠিক একই অপশন। এটা হচ্ছে অল্টার টেক্সট, যদি ছবিটা এখানে অনুপস্থিত থাকে তাহলে এটা দেখাবে। তো এই হচ্ছে মূলত রোটেশনের বিষয়। আচ্ছা এরপরে হচ্ছে আপনারা তো খেয়াল করতেছেন কিনা আমি জানি না, যে আমি ছবিটাকে সরাইতে যাচ্ছি কিন্তু সরাইতে পারতেছি না। আমি চাচ্ছি না যে ছবিটা এখানে থাকে, আমি চাচ্ছি ছবিটা একেবারে এইখানে চলে আসুক। তো এর জন্য আমাকে কি করতে হবে, এর জন্য আমাকে যেটা করতে হবে, দেখুন এখানে একটা অপশন আছে টেক্সট র্যাপিং। তো মূলত টেক্সট র্যাপিং এর ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি ইন লাইন উইথ টেক্সট, অর্থাৎ আমার ছবিটা এখন টেক্সট আকারে আছে। এর পরের যে কোনো একটা অপশনকে যদি আমি অর্থাৎ এই স্কোয়ার থেকে ইন ফ্রন্ট অফ টেক্সট, যদি এই পর্যন্ত যে কোনো একটা অপশনকে আমি ক্লিক করি, অর্থাৎ বিহাইন্ড দ্য টেক্সট এটাই দিচ্ছি। তো এটা দেওয়ার পরে এখন আমি আমার এই পিকচারটাকে সরাতে পারবো। তো যেটা হয়েছে সেটা হচ্ছে নিচে আর একটা পিকচার ছিল, তো সেই পিকচারটা উপরে উঠে চলে এসছে। তো আমি এক কাজ করি, এটাকে ক্লিক করি এবং এটাকেও ঠিক একই রকম দিয়ে দিই বিহাইন্ড দ্য টেক্সট। তো এখন হচ্ছে যে আমি এই পিকচারগুলোকে ঠিক যেইখানে যাকে রাখতে চাবো আমি চাইলে সেইখানেই তাকে সেখানে নড়াতে পারবো। সো এইটা হচ্ছে একটা, আচ্ছা আপাতত এই পিকচারটা এখানেই থাকবো, ওটাকে আমার প্রয়োজন নেই। তো আমি জাস্ট এটাকে চাচ্ছি এখন একটু এইখানে রাখতে, দ্যাটস ইট। আচ্ছা নিচের এই পিকচারটা আপাতত দরকার হচ্ছে না, আমি এটাকে ডিলিট করে দিই। এর পরের সেন্ড টু ব্যাক, তারপর হচ্ছে ব্রিং ফন্ট। আচ্ছা তাহলে আমাকে এই অপশনগুলো দেখাতে হলে না আমাকে কিছু টেক্সট দরকারই হবে, অর্থাৎ টেক্সট ছাড়া হচ্ছে না। তো আমি টেক্সট নিয়ে আসি। ইকুয়াল ব্র্যান্ড, এটা হচ্ছে রেডিমেড কিছু টেক্সট আনার একটা ফাংশন। তো আমি যদি এটা লিখে এন্টার প্রেস করি তাহলে আমাকে কিছু রেডিমেড টেক্সট দিয়ে দিবে। আচ্ছা এখন আমি এটাকে পেজের শুরুতে নিয়ে যাই। তো জাস্ট পেজের শুরুতে নিয়ে গেলাম। আচ্ছা এখন হ্যাঁ ভালোভাবে দেখা যাচ্ছে। তো আমরা যদি এখন ফরম্যাটে আবার যাই, তো আমাদের টেক্সট র্যাপের যে অপশনটা এখনো বাকি ছিল, অর্থাৎ ইনলাইন উইথ টেক্সট যদি আমি দিই তাহলে দেখুন কি হয়, অর্থাৎ ওর টেক্সটের মতোই হয়ে গিয়েছে। আমি এটাকে জাস্ট ধরে এনে এই পিকচার্সের পি এর মাথায় রেখে দিচ্ছি, তাহলে হবে কি যে ক্রিয়েট অ্যান্ড এই যে পিকচার্স এখান থেকে, অর্থাৎ ও ক্রিয়েট এবং পিকচারের মাঝখানে একটা টেক্সট হিসেবে রয়ে গিয়েছে। হ্যাঁ এখন আমি এটাকে আরেকটু কাজ করি, সেটা হচ্ছে স্কোয়ার দিয়ে দিই। যদি স্কোয়ার দিয়ে দিই তাহলে কি হবে, স্কোয়ার দিলে যেটা হবে সেটা হচ্ছে যে ছবিটা চারো পাশে আমার লেখাগুলো অর্থাৎ টেক্সটগুলো চলে আসবে। আচ্ছা আমি ওদের একটা জিনিস স্কিপ হয়ে গিয়েছে আমার, আমি খেয়াল করিনি, সেটা হচ্ছে আমার এখানে 8টা পয়েন্ট দেখাচ্ছে। গ্রাফিক ডিজাইনের ভাষায় একে বলে অ্যাঙ্কর পয়েন্ট। তো কয়েকটা অ্যাঙ্কর পয়েন্ট দেখাচ্ছে, আমি যদি অ্যাঙ্কর পয়েন্টগুলোতে মানে মাউস চেপে ধরে রেখে, অর্থাৎ মাউসের লেফট বাটনটা চেপে ধরে রেখে যদি এইভাবে ড্র্যাগ করি তাহলে কিন্তু ছবিটা ছোট হয়ে যাবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। তো যাই হোক ছবিটা ছোট করার একটু দরকার ছিল বিষয়গুলো দেখানোর জন্য। এখন যদি আমি স্কোয়ার দিই তাহলে দেখুন কি হয়, স্কোয়ার দিলে যেটা হবে সেটা হচ্ছে যে অর্থাৎ আমার ইমেজটা যেখানে থাকবে তার চারপাশ দিয়ে বর্ডার লেখাগুলো চলে আসবে। অ্যান্ড দেন পরের অপশনটা হচ্ছে টাইট। এখানে একটা বিষয় দেখুন যে ছবিটা এখানে, এখানে ছবিটা শেষ হয়ে গিয়েছে কিন্তু লেখাগুলো আরো দূরে দূরে রয়ে গেছে। আমি টাইট, তাহলে ঠিক একেবারে ছবিটার কাজ ঘেঁষে ঘেঁষে টেক্সটগুলো থাকছে। এবং এর পরে যেটা হচ্ছে বিহাইন্ড দ্য টেক্সট, অর্থাৎ টেক্সটের পিছনে ছবি চলে যাবে। যদি আমি এটা দিই তাহলে দেখতে পাচ্ছি
ছবিটা পিছনে আছে, টেক্সট উপর দিয়ে ভাসছে। আর এর পরের অপশনটা ইন ফ্রন্ট অফ টেক্সট। যদি টেক্সটের সামনে দিই তাহলে আমার ছবিটা সামনে থাকবে আর টেক্সট গুলো পিছনে থাকবে। এর পরের অপশনটা হচ্ছে যে টপ অ্যান্ড বটম, অর্থাৎ টপ অ্যান্ড বটম দিলে যেটা হবে সেটা হচ্ছে ছবি আমার একেবারে উপরে থাকবে। আর আচ্ছা, এরপরে হচ্ছে যে থ্রো। আচ্ছা, একটু থ্রো দিয়ে দেখি কি হয়। থ্রো দিলে যেটা হচ্ছে ঠিক আমাদের এই টাইটের মতন কিছু অপশন, টাইট এন্ড স্কোয়ার দুটাকে মিলে যেটা হয় সেটা হচ্ছে এডিট উইথ র্যাপ পয়েন্টস। যদি এডিট দেই তাহলে যেটা হবে সেটা হচ্ছে যে আমাদের ছবিগুলোকে আমরা এইভাবে, অর্থাৎ এটা র্যাপের পয়েন্টার হিসেবে এটাকে এডিট করা যায়। তো এটা খুব বেশি একটা উপকারী বা ফলপ্রসূ না, আমরা এটাকে আপাতত স্কিপ করি। এন্ড মোর লেআউট অপশন, আরো অনেক অপশন আছে, তো মনে হচ্ছে আমাদের আর দরকার নেই, কয়েকটাই আমাদের জন্য যথেষ্ট। আচ্ছা, তো এখান থেকে আমরা অ্যালাইনে একটু কিছু গ্যাপ গিয়েছিল, আমি আপনাদেরকে বলেছিলাম ফিরে আসবো, তো আবার ফিরে আসলাম। তো অ্যালাইন লেফটে যদি দেই তাহলে কি হবে দেখুন। অ্যালাইন লেফটে হচ্ছে যে টেক্সটের লেফটে থাকবে, এটা এটা হচ্ছে মূলত অ্যালাইন লেফটের কাজ। আচ্ছা, আর ঠিক এভাবে অ্যালাইন সেন্টার যদি দেই তো এটা সেন্টারে থাকবে, অ্যান্ড দেন অ্যালাইন রাইট তো রাইটে থাকবে। এরপরে হচ্ছে যে অ্যালাইন টপ, তো টপে থাকবে। আচ্ছা, আমাদের এখানে থ্রোটা ভালো লাগছে না, আমরা টাইটে দিই, তো কমসে কম আমাদের টেক্সট গুলো ঢাকা পড়ছে না, এখন টেক্সট ঢাকা পড়ে যাচ্ছিল। আচ্ছা, এরপর হচ্ছে অ্যালাইন টপ, অ্যালাইন মিডল, অ্যালাইন বটম। তো এই বিষয়গুলো আশা রাখি আপনারা বুঝতেই পারছেন, আমাকে আর আলাদা করে বুঝিয়ে দেওয়ার দরকার হবে না। ভিউ গ্রিড লাইন, তো ভিউ গ্রিড লাইন দিলে হচ্ছে আমাদের এরকম গ্রিড দেখা যাবে। মূলত গ্রিডের কিছু উপকারিতাও আছে, কিছু অপকারিতাও আছে। গ্রিডের উপকারিতা হচ্ছে যে আপনি একেবারে পিক্সেল বাই পিক্সেল হিসাব করতে পারবেন, মোটামুটি পুরোপুরি পিক্সেল নেই, ক্ষোভগুলো যে আছে এই ক্ষোভগুলোকে আপনার স্ট্যান্ডার্ড হিসেবে ধরে আপনি ঠিক সমান সমান করে কাজ করতে পারবেন। আচ্ছা, আমরা এই গ্রিডের ব্যবহারিক ব্যবহারটা আমরা একটু অন্য কোন এক ক্লাসে আমরা দেখিয়ে দেবো, এটা সবচেয়ে ভালোভাবে বুঝাতে পারবো যখন আমি আবার আমাদের রঙিন সিভি বানাতে যাব, তখন আমরা এটাকে দেখাতে পারবো। তো আপাতত এটাকে স্কিপ করা ছাড়া আমি আর কিছু পাচ্ছি না, সো গ্রিড আউট। আচ্ছা, আমাদের রোটেট অপশন হয়ে গিয়েছে, এটাও হয়ে গেছে। আচ্ছা, এরপর একটা আছে ব্রিং টু ফন্ট, অর্থাৎ ছবিকে আমরা সামনে নিয়ে আসবো অথবা পিছনে নিয়ে যাবো। আচ্ছা, এটা হয়, এটা তখন বোঝানো সম্ভব আর একটু ভালোভাবে হবে যখন আমরা একাধিক ছবিকে এখানে কাজ করবো। আচ্ছা, আমি আপনাদেরকে টেক্সট গুলো ডিলিট করে দিই আপাতত, আমরা সরি আমি টেক্সটটাকে প্রথমে বিহাইন্ড দ্য টেক্সট এটাকে পিছনে পাঠিয়ে দিই এবং জাস্ট টেক্সট গুলোকেই শুধু কপি করি, কপি করা সরিয়ে দিই। আচ্ছা, ওকে, এখন আমি চাচ্ছি যে এরকম আরেকটা ছবি আমার দরকার হবে বোঝানোর জন্য। তো আমি এরকম আরেকটা ছবি কোথা থেকে বের করব, দুটো অপশন আছে। একটা হচ্ছে আমি এটাকে কপি করে পেস্ট করব, তো রাইট বাটন ক্লিক করি, কপি, অ্যান্ড দেন আমি এখানে রাইট বাটন ক্লিক করে দিই, পেস্ট করে দিই। তো আমার ছবি দুটো চলে আসছে। এখন হচ্ছে যে এই ছবিগুলোকে আমি চাচ্ছি যে একটা ছবি আর একটা ছবির পিছনে থাকবে বা সামনে থাকবে, তো দুটো ছবি যদি একরকম হয়ে যায় দেখতে, তাহলে হয়তো আমি আপনাদেরকে পার্থক্যটা বুঝাতে পারবো না। তো আমাকে পার্থক্য বোঝানোর জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে যে এদের রং পরিবর্তন করে দিতে হবে। রং পরিবর্তন করার অপশন ফরম্যাট পিকচার। আচ্ছা, ফরম্যাট পিকচার মানে হচ্ছে এইখানকার বিষয়, চেঞ্জ ব্রিং টু ফন্ট, সেন্ড হাইপারলিংক, ইনসার্ট ক্যাপশন। আচ্ছা, ওকে, বুঝতে পেরেছি, আমাকে আবার সেই বাঁ পাশে যেতেই হচ্ছে। তো আমি এখান থেকে রিকালার করে দিই,
আচ্ছা, ওকে। তো মোটামুটি দুটোর মধ্যে কিছুটা পার্থক্য আছে, এখন হয়তো আমি আপনাদেরকে বুঝাতে পারবো। তো ব্রিং টু ফন্ট, আমি এখন এই ছবিটাকে সিলেকশনে রেখেছি এবং এই ছবিটাকে না, আমি এটাকে সিলেকশনে রাখি। তো এই ছবিটা মূলত কি হচ্ছে যে আমার এই লাল যে ছবিটার পিছনে আছে, এখন যদি আমি ব্রিং টু ফ্রন্ট দিই তাহলে হবে কি যে ছবিটা সামনে চলে আসবে। আর যদি ব্রিং টু ব্যাক দিই অর্থাৎ সেন্ড টু ব্যাক দিই তাহলে ছবিটা আবার পিছনে চলে যাবে। তো এটাই হচ্ছে মূলত ব্রিং টু ফ্রন্ট। আর ব্রিং টু ফরওয়ার্ড দিলে হচ্ছে এটার কাজ কি। তো ব্রিং টু ফরওয়ার্ডটা দেখাতে হলে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এটাকে কপি করে আরেকটা পেস্ট করি, আর এটাকে আমি আরেকটা কালার দিই, কালার ইয়েলো, ইয়েলো। আচ্ছা, ওকে। তো এখন আমি যদি এই ছবিটাকে সিলেকশনে রেখে যদি ব্রিং টু ফ্রন্ট দিই তাহলে হবে কি, আপনারা একটু দেখুন, এই ছবিটা একেবারে হলুদটার সামনে চলে আসবে, অর্থাৎ সবগুলো ছবির সামনে চলে আসছে। সেন্ড টু ব্যাক নেই, তো সবগুলো ছবির পিছনে চলে আসছে। কিন্তু আমি চাচ্ছি যে না, ছবিটা লাল এবং হলুদের মাঝখানে চলে আসবে, অর্থাৎ লালটার উপরে আসবে কিন্তু হলুদটার পিছনে থাকবে। তো সেই ক্ষেত্রে ব্রিং টু ফরওয়ার্ড এটা যদি দেই তাহলে ও করবে কি, এক ধাপ সামনে আসবে। ওকে, অ্যান্ড দেন ব্রিং ইন ফ্রন্ট টু অফ টেক্সট, অর্থাৎ টেক্সটের সামনে আনা দরকার। তো এটা আপনারা তো এতক্ষণ দেখেছেনই আমাদের এই যে এখানে বিহাইন্ড টেক্সট, ইন ফ্রন্ট অফ টেক্সট, তো ঠিক কিছুটা ওরকমই। সো কিছুটা না, ওই জিনিসটাই। তো আমি আর চাচ্ছি না ওদিকে যেতে। সেন্ড টু ব্যাক অ্যান্ড সেন্ড ব্যাকওয়ার্ড, এটার জন্য আমি যদি এটাকে ধরি, এই হলুদটাকে, আর যদি আমি সেন্ড ব্যাকওয়ার্ডে দিই তাহলে যেটা হবে সেটা হচ্ছে যে এক ধাপ পিছনে চলে যাবে। হ্যাঁ, আচ্ছা। আমার কেন যেন মন চাচ্ছে যে আমি আপনাদেরকে টেক্সট সহই দেখিয়ে দিই। সো আমি আরেকবার ফাংশনটা লিখি, র্যান্ড। আচ্ছা, ওকে। অ্যান্ড দেন আমি যদি এখন সেন্ড বিহাইন্ড দ্য টেক্সট, তো এটা এখন টেক্সটের পিছনেই আছে, আমি তাহলে এটা দিয়ে বুঝাই, ব্রিং ফ্রন্ট অফ টেক্সট। তো ঠিক বাকি দুটা ছবি ঠিকই টেক্সটের পিছনে আছে, কিন্তু একটা ইমেজ অর্থাৎ এই একটা ছবি হলুদ যেটা, এটা আমার টেক্সটের সামনে চলে এসেছে। তো এই হচ্ছে মূলত আমাদের এই এরিয়াটুকুর কাজ। যতটুকু আমি আপনাদেরকে ডিটেলস দেখিয়েছি মূলত এর চেয়ে বেশি দরকার হয় না। আর পজিশনের কাজ ঠিক আমাদের এই র্যাপে আমরা কিছু দেখেছিলাম, তো কিছুটা ওরকম, তবে পুরোপুরি ওরকম না। এর জন্য আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমার বাকি লাল আর হলুদ দুটোকে আমি ডিলিট করে দিই, একটা ছবি থাকলে বোঝাতে সুবিধা হবে। আচ্ছা, আমরা একটু পজিশনে যাই। যদি আমি এই পজিশনে দিই তাহলে এরকম হবে, যদি আমি এই পজিশনে দিই তাহলে এমন হবে, যদি এই পজিশনে দিই তাহলে এমন হবে। তো এই জিনিসগুলো আমরা এর আগে র্যাপের ভিতরে দেখেছি। সো মনে হচ্ছে না আপনাদের এটা দরকার হবে। র্যাপ অ্যালাইন, সরি অ্যালাইনের ভিতর দেখেছিলাম। হ্যাঁ, আচ্ছা। তো মোটামুটি টিউটোরিয়ালটা একটু বেশি বড় হয়ে যাচ্ছে। সো আজকের মতো আল্লাহ হাফেজ। ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে আমরা বাকি অপশনগুলো দেখব, এবং এই অপশনগুলোর ভিতরে সত্যি খুব মজাদার কিছু বিষয় আছে যেটা আশা রাখি আপনাদের ভালো লাগবে। তো ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।